ইসলামের প্রথম সবচেয়ে বড় যুদ্ধ বলা বদরের যুদ্ধ। কাফেরদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 1000, আর মাত্র মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল 313 জন। শেখ বদর যুদ্ধ মুসলিমদের ইতিহাসে অন্যতম এবং প্রথম যুদ্ধ ছিল। এই যুদ্ধ এখান থেকে আসলে আমরা কি শিক্ষা পাই এবং যুদ্ধের প্রেক্ষাপটটা কি ছিল যদি সংক্ষেপে বলতেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। চমৎকার প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরও সে রমজানে 17 রমজানে আজকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ শুকরিয়া করি। আসলে ইসলামের প্রথম সবচেয়ে বড় যুদ্ধ বলা বদরের যুদ্ধ। এর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ করেছেন, কিতাবুল মাগাজির প্রথম হাদিসটা আছে। আল্লাহ রসুলকে বলা হয়েছে যে গাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতা বুয়াত নামক যুদ্ধ, অথবা আল ওসাইরাহ। কিন্তু সামগ্রিকভাবে সমস্ত বিশ্বব্যাপী গোটা মানুষের কাছে পরিচিত যে বদরের যুদ্ধ হচ্ছে একমাত্র সেই যুদ্ধ যে যুদ্ধের নাম হচ্ছে ইয়াউমুল তাকাল জামাআন, যেদিন পরস্পর দুটি দল মোকাবেলা করছে, একই সাথে সম্মুখীন হয়েছে। তার মধ্যে একটি দল ছিল কাফের, আরেকটি দল, এটা চির সত্য কথা যে মুসলিম। ইসলাম একটি দল, আর ইসলামের বিপরীত একটি দল হচ্ছে কাফের। এই সমন্বয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাফেরদের মোকাবেলায়, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 1000, আর মাত্র মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল 313 জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যুদ্ধে নিরঙ্কুশ বিজয় দান করেছেন। আল্লাহ সুবহানাহু কত চমৎকারভাবে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। যে অবশ্যই ওয়া লাকাদ, লামটা ছিল তাকিদ, কদটাও তাকিদ। তাহলে আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিলেন। নাসারাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য দিয়েছিলেন বা সাহায্য করেছিলেন বিবাদরিন, বদর নামক স্থানে, ওয়া আনতুম আযিল্লাহ, আর তোমরা ছিলে লাঞ্ছিত, অপমানিত। আযিল্লাতুন জালিলুনের বহু আযিল্লাহ, মিনাজ জিল্লাহ, অর্থাৎ অপমানিত, লাঞ্ছিত অবস্থায় ছিল। তাহলে এই আয়াতের ব্যাখ্যা তাফসীর কারকরা সাধারণত বলেছেন, 3টা ব্যাখ্যা পাওয়া যায়। 1 নম্বর ব্যাখ্যা যে কিল্লাতুল আদাদ, সংখ্যার দিক দিয়ে তোমরা কম ছিলে। মর্দে মুজাহিদদের নিয়ে আল্লাহ রাসূল মাত্র 313 জন মর্দে মুজাহিদ ছিল, সুবহানাল্লাহ। সেই তুলনায় কাফেরদের সংখ্যা ছিল 1000। এই জন্য কিল্লাতুল আদাদ বলা হয়েছে, যে সংখ্যা কম থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তোমাদেরকে বদর পর্যন্ত অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করেছে, সুবহানাল্লাহ। 2 নম্বর কিল্লাতুল ইস্তিআদাদ, প্রস্তুত গ্রহণ করার দিক দিয়ে তোমাদের প্রস্তুত ছিল কম, কিন্তু তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য দান করেন। আর 3য় যে কথাটা বলেছে সেটা হচ্ছে কিল্লাতুল আসলিহা, অস্ত্র বা ঘোড়া বা মানে বাহন, এই অনেক অস্ত্র শস্ত্রের দিক দিয়েও তোমরা কম ছিলে, থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বদর প্রান্তে বিশাল বড় বিজয় দান করেন। এক কথায় যে তোমরা সংখ্যার দিক দিয়ে কম থাকা সত্ত্বেও, আবার প্রস্তুত গ্রহণ করার দিক দিয়ে কম থাকা সত্ত্বেও, অস্ত্র এবং সব দিক দিয়ে কম থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমন বিজয় দান করলেন যে আল্লাহ সুবহানাহু সেই বিজয়কে বলা হয় আল ফাসিলাতু বাইনাল হক ওয়াল বাতিল।